যে সকল ব্যক্তিরা কুরবানি করতে পারবে না, যাদের কুরবানি করার সামর্থ্য নেই, তারা যদি একটি আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে পূর্ণ একটি কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই আমলটি কি? এ সম্পর্কে সুনানে আবু দাউদের 2789 নম্বর হাদিস এবং সুনানে নাসাইয়ের 4365 নম্বর হাদিস। যাদের কুরবানি করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে তাদের নখ, চুল এবং নাভির নিচের পশম সহ শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলে, আর কুরবানির আগ পর্যন্ত মোট 10 দিন যেন এগুলো আর না কাটে। যদি কেউ এই আমলটি করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে পূর্ণ একটি কুরবানি করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু ইচ্ছা আছে, ওই ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নিজের নখ, চুল এবং নাভির নিচের পশম সহ শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলে এবং কুরবানির দিন পর্যন্ত আর না কাটে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পূর্ণ একটি কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, আমাদের সামর্থ্য থাকুক আর না থাকুক, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির নিয়তে কুরবানির নিয়ত করা এবং জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে নিজের নখ, চুল, নাভির নিচের পশম সহ শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা, আর কুরবানির আগ পর্যন্ত এগুলো আর না কাটা, যাতে করে আমরা পূর্ণ একটি কুরবানির সওয়াব পেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।